মিজানুর রহমান আজহারের মাহফিলে যাওয়ার জন্য আমরা সকাল সকালে বাসা থেকে বের হয়ে পড়ছিলাম। আমরা ওখানে দুপুর 12টার আগেই পৌঁছে গেছিলাম। ওখানে নামাজ শেষ করে আমরা রোবায়াতের জন্য অপেক্ষা করতেছিলাম। সো কিছুক্ষণ পরেই রোবায়াত চলে আসলো। রোবায়াতের সাথে দেখা করে আমরা রোবায়াতকে নিয়ে আস্তে আস্তে আগাচ্ছিলাম সবাই মিলে। মিজানুর রহমান আজহারীর মাহফিলে যাওয়ার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে সামনাসামনি হুজুরকে দেখবো। সো এটা হচ্ছে মূল প্যান্ডেল যেখানে মিজানুর রহমান আজহারী আলোচনা করবেন। আশেপাশে আরো অনেকগুলো প্যান্ডেল রয়েছে যেখানে মনিটরের ব্যবস্থা রয়েছে এবং মনিটরের মাধ্যমে সকলে ওয়াজ যে শুনতে পারবেন। অনেক জায়গা জুড়ে আলোচনাটা করা হয়েছে। তো আমরা যেহেতু দুপুরের আগেই পৌঁছে গেছিলাম, আমাদের কারো দুপুরের খাওয়া হয়নি। তো সবাই বলতেছিল মামা চলো কিছু খাই। তো আমরা খাওয়ার জন্য ক্যাফেটেরিয়ায় চলে আসছি। ক্যাফেটেরিয়া দেখুন কি পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। আমরা রাহুলকে খাবার আনার জন্য পাঠাইছি এবং আমরা অপেক্ষা করতেছিলাম ওর জন্য যে দেখি ও খাবার পাই কিনা। আবার পাইছো? না ম্যাম, আমি টাকা দিছে দূরে দিছি। সো ক্যাফেটেরিয়ায় খাবার না পেয়ে আমরা বাইরে যাচ্ছিলাম খাবার খাওয়ার জন্য। সো বাইরের সামনের গেটে একজন বিরিয়ানি বিক্রি করতেছিল, তো আমরা সেখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম। আমরা 6 জনের 6 প্যাকেট বিরিয়ানি নিলাম। বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা এসে মূল প্যান্ডেল মাহফিলের মূল প্যান্ডেলে বসে পড়লাম। দেখুন প্রচুর পরিমাণে লোক এখানে হয়েছে। এইটা হচ্ছে মূল প্যান্ডেল। এর আশেপাশে আরো 6-7টা প্যান্ডেল আছে এবং সেখানে মনিটরের ব্যবস্থা রয়েছে। আমরা সকাল সকাল যেও আমরা আসলে খুব একটা কাছে বসতে পারিনি। মূল স্টেজ থেকে আমরা অনেক দূরেই জায়গা পাইছিলাম, বাট তারপরও ভালোই দেখা যাচ্ছিল। মিজানুর রহমান আজহারী সেই যার জন্য যাওয়া, অবশেষে তিনি আসলেন এবং আমরা তার ওয়াজ শুনলাম। অনেক সুন্দর আলোচনা করেছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।